ভিডিও কলে প্রেম, ভিডিও কলে বাসর, ভিডিও কলে বাসর করে গর্ভবতী আজতে ক্যাপশন দেখে আপনারা হতাশ হয়েন না। ক্যাপশন ধরে আপনারা কেউ খিসকায়েন না, কটকায়েন না, জ্ঞান হারায়েন না। কারণ এরকমই একটা ঘটনা ঘটছে, যে ঘটনা খুবই আজব, খুবই, আর বললাম না কি বলতে চাই, এই বোনের কাছ থেকে আমরা শুনবো। শুনতে হইলে আপনাকে, আপনার জীবনে এই ঘটনা আপনার জীবনে শুনেন না, এটাই আপনার জীবনে এই প্রথম। বহুত কন্টেন্ট হয়েছে এই জীবনে, বহুত কিছু হয়েছে, বহুত লাইভ হয়েছে, আমিও করছি, কিন্তু উনি যা বলবো এই ব্রাহ্মণবাড়িয়া সুগঞ্জের এই মাসুদা যা বলবো, এটা আপনি জীবনে শুনেন নাই। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন, এবং শেয়ার তো করতেই হবে। কারণ এই যে দেখছেন সুন্দর চেহারা, স্মার্ট, হ্যান্ডসাম, নায়ক ভাব, তিনিই কিন্তু সেই হুতা যিনি ভিডিও কলে ওনার সাথে সবকিছু করে আজকে লাপাত্তা। আমি তার কাছ থেকে শুনতে চাই, আমরা তার আগে ওনাকে একটু দেখাতে চাই, এই হিরু মার্কা চেহারাটা একটু দেখিয়ে দিবেন, মানুষ দেখুক যে ভিডিও কলে মানুষ, ওনার কাছ থেকে আমরা শুনবো। কিন্তু এই যে মাসুদা এখানে দাঁড়িয়ে আছে আমার পাশে, যিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আমার কাছে ছুটে আসছে, এই সকালবেলা উনি ভোরে ফজরের টাইমে উনি কিন্তু আমার ফোন দিয়েছে, ভাই আমি আসতেছি। আমি বলছি আসেন, তারপরে এখন মাত্র পোষাইছে, কত সময় লাগছে আসতে। কারণ এই যে সুন্দর চেহারা, হ্যান্ডসাম চেহারা, যারা ভিডিও কলে প্রেম করেন, ভিডিও কলে বাসর করেন, ভিডিও কলে অনেক কিছুই আপনারা করেন, তারপরে প্রতারিত হন, আপনারা কিন্তু প্রতারিত হন, তারপরে আমার ফোন দেন যে ভাই কট খাইছি ভিডিও কলে। পুরুষ মানুষও খায়, মহিলা মানুষও খায়। কারণ খালি যে সিটাররা, মহিলারা সিটার, পুরুষরা সিটার তা কিন্তু না, মহিলারা অনেক সিটার আছে। ভিডিও কলে অনেক প্রবাসীরা ফাঁদে পালিয়ে সর্বোচ্চ লুইটা নাই। তারপরে প্রবাসীদের ওই ভিডিও কলে এই করে সেই করে, স্ক্রিনশট রাখে, স্ক্রিন রেকর্ড রাখে, ওগুলো দেওয়ার প্রবাসীরা পরে ব্ল্যাকমেল করে। এরকম অসংখ্য রেকর্ড আমাদের কাছে আছে। সেই কথা আপনার কিন্তু এই মাসুদা আফা ব্রাহ্মণবাড়িয়ার মাসুদা, যার এমপি রুমিন ফারহানার এলাকার মাসুদা। ঠিক আছে, আপনার এমপি রুমিন ফারহানা? জি, ওকে। আচ্ছা, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে, এই ছবিটা আমার কাছে যদি দেন, আমি এই ছবিটা আমার হাতে রাখলাম। এবার আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ মাসুদ আক্তার। মাসুদ আক্তার আফা, আপনার বাড়ি কোথায়? জি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা। আশুগঞ্জ থাকা, বাট আটটুকু একটু গ্রাম অঞ্চল, ওনার যে গ্রাম, ওনার আমরা একটু সেটা একটু ডিপ রাখলাম, মানে একটু জানাতে চাচ্ছি না আপনাদেরকে যে ওনার গ্রামটা কোথায়, সেটা আমরা পরের ভিডিওতে আমরা জানাবো। এই যে চেহারার মানুষটা, তার নাম কি? মোহাম্মদ রাজা কাউসার। রাজা কাউসার, জি, মোহাম্মদ রাজা। উনি হলো রাজা, উনি হলো ঈশের রাজা, মানে ওই কি কয় ওইটার রাজা উনি। কারণ উনি রাজা সাইজা অনেক রানীকে উনি ভিডিও কলে, বুঝছেন তো? আচ্ছা, ওনার সাথে কিভাবে পরিচয় হলো রাজা কাউসারের সাথে আপনার? আমার সাথে পরিচয় সাথে, সে তাকে সৌদি আরবে একটা বনভূমি এলাকা এসে কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, সে আমার সাথে এক সপ্তাহ আগে, মানে এক বৃহস্পতিবার পরিচয় হয়েছে। ও এসে সে আমার সাথে কিরা কসম করে, সে দেশে নাকি বিয়ে শাদী করে নাই, সে ভাই নাকি ছোট ভাই বিয়ে করছে, 3 ভাই 1 বোন পালক্যা বিয়ে শাদী দিয়ে দিছে। তারপরে তার সাথে আপনার রাজা কাউসারের সাথে আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই। মাসুদা ব্রাহ্মণবাড়িয়ার যিনি আছেন আমার সাথে, আপনাকে একটু সহযোগিতা চাই। রাজা কাউসারের সাথে আপনার পরিচয় হলো, এই যে রাজা কাউসার, যাকে দেখছেন আপনারা অনলাইনে, জি, তারপরে টিকটকে না ফেসবুকে, এমোতে অ্যাড হয়েছিল, ইমুতে অ্যাড হলো। জি, জি। তারপরে আপনাকে সে প্রেমের প্রস্তাব দিল না? না, সে আমার প্রেমের প্রস্তাব দিয়েছে, সে আমার পাগল হয়ে গেছে, আমার সারা বিয়ে। আপনার কাউসার আপনার কাছে রাখেন, আপনার রাজা আপনার বুকে রাখেন, এখানে আপনার বুকে রাজা থাক। আপনি এবার কথা বলেন। তারপরে সে আমাকে 1 সপ্তাহ পরে সে আল্লাহর সাক্ষী লেখে বন্ধন করে সে আমার সাথে কবুল দিয়ে বিয়ে করে। আচ্ছা, পরে সে আমার সাথে বাসর করে। কবুল দিয়ে আপনি বিয়ে করলো কি ভিডিও কলে? হ্যাঁ, ভিডিও কলে। আচ্ছা, ভিডিও কলে বিয়ে হইলো? হ্যাঁ, ভিডিও কলে বিয়ে হইলো। করার পরে সে আমার সাথে স্বামী স্ত্রী যা করে তাই হয়েছে। তারপরে সে আমার সাথে স্বামী স্ত্রী যা করে, আপনার কাছে একটু শুনতে চাই। স্বামী স্ত্রী যা করে সেটা তো বিয়ে শাদী হয় কাজের মাধ্যমে, শরীয়ত মোতাবেক, ধর্মীয় মোতাবেক। আমরা মুসলমান, আপনি মুসলমান? হ্যাঁ, মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমাদের বিয়ে হয় শরীয়ত মোতাবেক, ইসলামী আইন অনুযায়ী, কাজী ইমাম সাহেব বসিয়ে বিয়ে পড়ায়। আমরা বৈধভাবে স্বামী স্ত্রীর সাথে আমরা সম্পর্ক স্থাপন করি, সেটা বাসর করে। আর সেটা আপনি ভিডিও কলে করলেন, উনি সৌদি আরবে, আপনি বাংলাদেশে। জি, ভিডিও কলে বাসর হয় আফা? তারপর সে বলছে যে তুমি আমার ওয়াইফ, আমি তোমার স্বামী, তো তুমি আমার কাছে কিছু লুপালোকে লিগা। তারপরে সে আমার সাথে এরকম অনেকবার সময় তুমি দিল, আমিও সময় দিলাম। হঠাৎ করে একদিনকে আমাকে বলে কি, দর্শক জানতে চায়, আপনার একটু আপনাকে একটু অফ করাচ্ছি। দর্শক জানতে চায় যে অনেকের মনে জাগতেছে, আমি জানি যে তারা জানতে চায় যে আপনি ভিডিও কলে তার সাথে একাধিকবার সময় কাটাইতাম।
সময় কাটালেন, যারে আমরা যদি সুরা বাংলায় বলি যে আপনি বাসরঘর। বাসর করেছেন জি, জি। একাধিকবার। জি জি। আচ্ছা, ভিডিও কলে ওগুলা হয়। তারপরে সে হঠাৎ করে একদিনকে বলে যে আমার টাকা দাও কিছু, আমার টাকার দরকার। পরে আমি কিছু কি টাকা না আমার লাগবো, আমার তো দেশে যাইতে হইব, জিনিস মিনিস কিনতে হইব, তোমারও কিনতে হইব, আচ্ছা টাকা দাও। পরে আমি কি কত টাকা 4-5 লাখ টাকা। আমি 4-5 লাখ তুমি করতে ইতে করতে তো পরে 15 দিন পর আমার বিরক্ত করছে। তখন আমি 2-3 জনের কাছে থেকে টাকা নিয়েছি, ধার নিয়েছি। পরে আমার একজনের কাছে আমার টাকা ছিল এমনি এমনি, আমি 3 লাখ টাকা সে একটা বিকাশ নম্বর দিয়েছে। আমি কাছে এই টাকাটা কিভাবে পাবা? বিকাশ নম্বর দিয়ে, বিকাশ নম্বর তুমি টাকাটা দিলে আমি পাবো। বাংলাদেশের বিকাশ নাম্বার দিল আপনাকে? বাংলাদেশের বিকাশ নাম্বার আচ্ছা, দিছে। আমি আপনাকে একটু অফ করাতে চাই, আমি দর্শকদের সুবিধার্থে আমি জানাতে চাই, একটু বোঝাইতে দেয় সবাইকে। প্রথমে আপনার সাথে সেই মুহূর্তে অ্যাড হইলো, তারপরে এই মুহূর্তে আপনার সাথে প্রেম হইলো, তারপরে ভিডিও কলে বিয়ে হইলো, ভিডিও কলে বাসর হইলো। ভাই, মাইন্ড করছেন আপনারা কেউ? আমি যে কথা বলতেছি আপনারা কেউ মাইন্ড করতেছেন? মাইন্ড করেন না, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আপনাদের বলতেছি। কল দিচ্ছেন যে আমি দুঃখিত, কলটা আপনার পরে ব্যাক করবো, আমি কল বাজতেছে। তারপরে আপনার প্রেম, ভালোবাসা, বিয়ে, বাসর, তারপরে চলে আসলো এবার আর্থিক লেনদেনে টাকার মধ্যে। জি, জি। আচ্ছা, এবার টাকার বিষয়টা আমরা জানতে চাই। পরে আমি বলতেছি আমি তেমন তো টাকা দিতে পারবো না। পরে বলতেছে যে টাকা যদি না দিতে পারো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকতো না, যাও। তুমি যেন আমার জামাই মানতেছো না আর আমি তোমার বউ মানতাম না। পরে আমি দেখি যে আমার সংসার না ভাঙে, আমি আমার একজনের আপনার কাছে টাকা সংসারও আছে আবার? মানে এসে হে বলতেছে যে আমার সংসার নিয়ে করবো না, বা দেশে আইলেও আমার নাকি যোগাযোগ করবো না, বা দেশে কিত করবো না, আমি টাকা না দিতে বললে। পরে আমি আমার একজন কাছে টাকা ছিল, এ টাকা এনে দিছি। আবার 2-3 জনের কাছে টাকা মিলেছিল, আমি কিস্তি দিছি টাকা মাসে টাকা না, আমি 3 লাখ টাকা বিকাশ নম্বর দেই, আমি তখন দিছি। পরে আমি কিভাবে টাকাটা পাবো, সে টাকাটা পাবো যাবো দিয়ে দাও। দেওয়ার পর আবার 7-15 দিন পরে 3 লাখ আপনি দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে দিছি। 3 লাখ কয়বারে দিলেন? আমি 2 বারে দিয়ে দিছি। 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ একটা নাম্বারেই? একটা নম্বরই। ও বিকাশ নাম্বারটা আপনার কাছে আছে? বিকাশ নম্বরটা পরে আসিল, পরে যে ইমোতে দিছিল না, আমি লম্বাটা উড়াই না, এই লম্বা সব কিছু ডিলিট করলিস। ওর পাশে তো সব কিছু ডিলিট করছে, এমনকি আমার কাছে কি করছে না করছে সব কিছু ডিলিট করে দিয়েছে। না যার থেকে আমি কিছু না করতে পারি ওর লাগে মামলা টামলা। তখন আমি কিছু দাও, তুমি এরকম করো না, তুমি ডিলিট করতেছে না, ডিলিট করতেছে কারণ আছে, তুই তো আমার ইয়া করবো। আবার তার ফিরতে করতে করতে আবার 10-15 দিন পরে আবার করতেছে আমি ইমো নম্বরটা দিতাম, ইমো নম্বর নিয়ে অ্যাড করবো। পরে আমি আবার স্বামী ভাই আমি ইমো নম্বরটা দিছি, তারপরে অ্যাড করে সে আমার সাথে একটা দূরচরিত্র বানায় সে আমার বলক দিছে, কইছে আর কোনোদিন আমার বউ করে সুবিধা দিয়ে দিব না, আর আমার নিব না। তখন আমি কিছু দেবো না, তুমি না আল্লাহর সাক্ষী লিখে আমার বিয়ে করছো, তার মানে সংসার করতে না? না, তোর সামনে আর কোনোদিন আইতাম না, আমি লাচা কাউসার আর মল্ল আমি আইতাম না। রাজা কাউসার? হ্যাঁ, লাজা কাউসার। ওর বাড়ি বলছে কি একটু থাকেন আপনি, আমরা একটু বিষয় ক্যাপশনটা যিনি আমি দিছি যে গর্ভবতী ভিডিও কলে বাসর করে, এই আপনারা আবার মাইন্ড করতে পারেন যে জিয়া ভাই একটু বেশি করে ফেলছেন আপনি। আমি এটা কিন্তু বলবো, আপনাদেরকে বলবো যে কেন আমি ক্যাপশনটা আমি দিছি। আচ্ছা, আপনি তারপরে আপনারা কি বললো? তারপরে বলতেছে যা তোর সামনে আইতাম না, তুই দূরচরিত্রের মেয়ে, তোর নিয়ে আর সংসার করতাম না। আমি তোর লাগে তার কত মেয়ে, আমি 10-11টা মেয়ের সাথে আমি এমন করছি। আমি মতো হাই, আমি বাবা বুড়িও হাই, আমার মতো আব্বা খায়। হ্যাঁ হ্যাঁ, আমার নিয়ে তুই সংসার করতে পারবি? তোর নিয়ে আমার সংসার করতাম না, যা তুই খারাপ মহিলা। আমি কে বেড়া, তুই যে খারাপ, তুই এটা শেয়ার করছ না, তোর আমি আর বোর কোনো উদিকে দিতাম না। আর আমি দেশ হলাই এর বাড়ি বলছে নাকি ময়মনসিং গোফরগাঁও। আচ্ছা আচ্ছা, আমরা আসতেছি রাজা কাউসার। আমি যদি একটু মাইন্ড করবেন না আপা, আপনি আমার বোনের মতো, আমি রাজা কাউসারকে একটু দেখাতে চাই সবাইকে। কারণ রাজা কাউসার, ওনার নাম বলছে রাজা কাউসার। জি। ওনার পিতার নাম কি বলছে? পিতার নাম বলছে হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। আর ওনার গ্রাম বলছে গোফরগাঁও। গফরগাঁও? গফরগাঁও তো থানা? গোফরগাঁও থানা কইছে, গোফরগাঁও গ্রাম আর জেলা নাকি ময়মনসিং। আচ্ছা, ময়মনসিং জেলার গফরগাঁও থানা আছে। পরে আমার একটা সিম দিছিল, সিমটা লোকেশন দিছি, একটা পুরা বাড়ি নামাইছে, আর সে নাম ডাইছে শুধু কাউসার, অন্য কোনো ডিটেলস আনতে পারছেন। পরে আবার আমি এই সিমটা দিয়ে আবার আমি আইডি কার্ড তুলছি, ওর নামে সিমটা রেজিস্ট্রেশন করেন, একজনের নামে রেজিস্ট্রেশন করে। ওর বাড়ি ঢাকা। সেটা আপনারা আমাকে দেখাইছেন, আমি দেখছি সেটা নোয়াখালীর একজনের নামে সিম রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এই যে রাজা কাউসার আপনার সাথে ভিডিও কলে প্রেম, বিয়ে, তারপরে অনেক কিছু আপনার সাথে হইলো, ঠিক আছে, কথা হইলো, তারপরে আপনার সাথে টাকা নিল 3 লাখ। 3 লাখ। তারপরে আপনি বলছেন যে আপনার সংসারটা ভেঙে যায়। আপনাদের বোঝানোর স্বার্থে বলছি, আপনি তার জীবনে সরাসরি দেখছেন? না না, সরাসরি দেখি নাই। আমি শুধু শর্ট প্রশ্ন করবেন, সরাসরি আপনি দেখেন নাই? না না, সরাসরি আপনি তার স্পর্শ করছেন? না না না। সরাসরি তার সাথে কোথাও ঘুরতে গেছেন? না না না। সরাসরি তার সাথে বাসর করছেন? জি না, করেন নাই। তারপরেও আপনি বলতেছেন সংসার। এই যে ভিডিও কলে যেগুলা বলে, এগুলা আমরা সংসার বলি না, এগুলাকে আমরা বলি মানে খারাপ ভাষা বলতে গেলে আপনারা মাইন্ড করবেন, এই কারণে আমি নাই বললাম। আচ্ছা, এই যে রাজা কাউসার তার এলাকায় সে বলছে
কি গফরগাঁও গ্রাম, গফরগাঁও, জি। গ্রাম তো গফরগাঁও মনে হয়, গফরগাঁও কোনো গ্রাম আছে কিনা, গফরগাঁও থানা উপজেলা আছে এটা জানি ময়মনসিংহের। তারপরে আপনি এই যে রাজা কাউসার, তারপরে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। হ্যাঁ বিচ্ছিন্ন দিল। পরে বলছি যে তুই কি মানে মামলা করবি, যা করগা, আর যদি আমার বাড়ি যাতে কি বাল ফালে গে যা। পরে আবার আমার সাথে গত শুক্রবার আগে শুক্রবার ফোন দিছিল, আমি ফোন দিছি, পরে সাথে সাথে লম্বাটা বয়া দিয়ে আমার ব্লক করে দিয়েছে। আজকে 1.5 মাস ধরে আমার এ যাবত 4বার ব্লক ছোটে ছোটে ফোন দিয়ে আমার হারা গালাগালি করে, আর কইছে আমি যদি এলাকাত কোনো সময় যাই মাইরা ফেলা দিব। এখন আমি আপনার দেশবাসীর কাছে চাই যে এর বিচারটা আপনারা কিভাবে করবেন, এটি আমি আপনার কাছে চাই। মানে এর আসলে এর বাড়ি কোথায়? ওর এ বাড়ি কোথায়? বলছে বাসা বলে ময়মনসিংহের, বাসা কথা বলছে যে সে ময়মনসিংহের। কিন্তু মিথ্যা কথাও আপনাকে বলতে পারে, সে মিথ্যাও আপনাকে বলতে পারে। আমি একটা জিনিস আপনার কাছে আসতেছি, আমি কি বেশ কিছু কথা আছে এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আপনাদের বুঝতে হবে। আপনারাও কিন্তু প্রতারিত অনেকেই হয়েছেন, ভবিষ্যতে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখান থেকে আপনাদের কিছু শিক্ষার বিষয় আছে, এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যদি অনেকে হাহারি দিবেন, অনেকে খারাপ কমেন্ট করবেন, বাজেভাবে নেবেন, কিন্তু এই ভিডিও থেকে এই লাইভ থেকে যদি অনেকে আপনারা শিক্ষা গ্রহণ না করেন, ভবিষ্যতে আপনাকেও হয়তো আমার মতো ইউনানের মতো মাসুদার মতো এইখানে দাঁড়াইতে হতে পারে। কারণ প্রতারক কিন্তু সব জায়গায় ঘাপটি মেরে আছে। আমরা যে কথায় ছিলাম সেই কথাই বলি। যেহেতু বলতেছেন আপনার সংসার, আচ্ছা আপনার সংসার কতদিন টিকছিল বইনে? আমাদের মনে হয় 2 মাস যাবত মনে হয় সম্ভব আমরা। 2 মাস তোমার সংসার টিকলো। হ্যাঁ, তারপরে যখন সংসারটা, ভালোবাসাটা, প্রেমটা, বাসর সবকিছু টাকার মধ্যে চলে আইলো, তখন সংসার আপনার জানালা দিয়ে চলে গেল, জি শেষ, সংসার নাই। এখন আপনি এই ব্যাটারি দিয়েছেন 3 লাখ টাকা জি। রাজা কাউচারে, ওখানে আপনি টাকা ফেরত চান। আমি হয়তো আমাকে টাকা ফেরত দিবা, যদি ও যদি আমার ওই বড় অধিকার যদি নিতে চাই, তাহলে আমি আর টাকা চাই না। আর যদি আমাকে না বড় অধিকার দিতেছে, তাহলে আমি টাকাও চাই, আর ওরা আমি যা শাস্তি দেওয়ার আমি দিব। আচ্ছা, এখন কথা হলো আপনি আইনের আশ্রয় নিতে পারবেন, আইন আপনার জন্য খোলা আছে। জি এখন কথা হলো এই যে রাজা কাউসার জি যে ছবিটা আপনি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন, জি। যে ভিডিও কলে যে তার সাথে কথা বলছেন, বিভিন্ন কিছু করছেন, সংসার করছেন আপনার ভাষায় যদি আমি বলি, তার সাথে কি চেহারা মিল আছে? হ্যাঁ মিল আছে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ মিল আছে। না অন্য কারো ছবি না না দিয়ে না আবার অন্য কোন কোনো না, কিছু অন্য হইতে কোন না, পারে? অন্য কোন না। অন্য কেউ না। না আমি যে সময় চাইতাম আমাকে ছবি দিত, আমি চাইতাম আমার আচ্ছা, ছবি বেশ কিছু ছবি আরো আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আপলোড ভাসিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনি কিন্তু প্রথমে আমাকে বলছিলেন যে ভাই আমি এক প্রতারকের খপ্পরে পড়ে গর্ভবতী হয়ে গেছিল, এইরকম আমার কিন্তু আমি তো মনোজন, ওরা আমি 1.5 মাস ধরে মনোজন হারাই জম দেখতেছে, আমি তো পুরো পৃথিবীটাই হারাই গেছি। আমি নিজে পাগল মতো নিয়ে গেছি, খাই না লই না, আমি এমন একটা অবস্থা আছি। আমি ওর লাখ লাখ বড় বড় মানে মাপ চাইছি, যদি আমি কোনো অন্যায় করে ভুল করে তাই তুমি আমার সাইরা যাও না, বা আমার কোনো শাস্তি দিলে সামনে এসে দিও। তারপরও সে আমার সাথে বলছে কি তা তুই শুধু একটা মেয়ে না, আমি আর 10-11 মেয়ের সাথে এরকম করছি, তার বিজনেস, তুমি কি করবে? আমরা জানি এটা তার বিজনেস। কারণ এই ধরনের প্রতারক যারা, তারা এটাকে বিজনেস হিসেবে নেয়, বিভিন্ন মেয়েকে টেপে ফালিয়ে তারা এগুলা করে। আবার এরকম কিছু মেয়েও আছে যারা বাংলাদেশে থেকে বিভিন্ন প্রবাসীরে টেপে ফালিয়ে এরকম করে। এইরকম কিছু ঘটনা নিয়েও আমরা সামনে আসতেছি। আমাদের এই মোবাইলে অনেক ডকুমেন্টস এই পর্যন্ত জমা হয়েছে, সেগুলোর মুখোশও আমরা উন্মোচন করতে চাই, আপনাদেরকে জানাতে চাই, সতর্ক করতে চাই। কারণ একটা বোন আজকে প্রতারিত হয়েছে, তাকে আপনারা অনেকেই খারাপভাবে নেবেন, খারাপ কমেন্ট করবেন। কারণ সে হইল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেয়ে, যার এমপি হইল রুমিন ফারহানা অগ্নিকন্যা। এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মেয়ে আমরা জানি অন্যান্য মেয়ে এলাকার মেয়েদের চেয়ে একটু বেশি স্পিরিট তাদের, তারা টেটা যুদ্ধ করতে পারে, এমন কিন্তু আমরা জানি। সেই এলাকার মেয়েও যখন ধরা খাইছে, তারেও যখন বর্গি বানাইছে, তাহলে আল্লাহ চিন্তা করেন কত বড় রাজা কাউসার সাহেব, কত বড় মাপের মাল। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা কিন্তু ওনার জালে পড়ছে, অতএব অন্য অঞ্চলের মেয়েরা কিন্তু জালে পড়বে, এইটাই কিন্তু স্বাভাবিক। এখন আপনার শেষ মুহূর্তে আমরা আপনাদের জানাতে চাই যে এই ভিডিওটা আপনারা সিরিয়াসভাবে নেবেন। এই কারণেই নেবেন কারণ উনি প্রতারিত। টাকা নিছে কত? 3 লাখ টাকা। ভিডিও কলে হয়তো ওই ছেলের কাছে ওনার বিভিন্ন স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডও থাকতে পারে। কারণ যারা সিটার, যারা বাটপার, তারা কিন্তু এগুলা সংগ্রহ করে, এগুলা কিন্তু করে, ওনাকে কিন্তু পরবর্তীতে সে ফাঁসাইতে পারে বিভিন্নভাবে। এখন আপনি আইনের কাছে কি চান? আমি আইনের কাছে এটাই চাই, আমি বিচার চাই। আপনি বিচার চান। হ্যাঁ। এবং আমি চাই একটা জিনিস, সেটা হলো আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে অনেক স্নেহ করেন, আদর করেন, অনেক সম্মান করেন, অনেকেই যারা আছেন,
তাদের কাছ থেকে একটা জিনিস আমি চাই যে এই রাজা কাউছারের পরিচয়টা আমরা শনাক্ত হতে চাই, যে আসলেই তার বাড়ি কোথায়, তার চরিত্র কেমন, সে লুক কেমন, আসলেই কি সে প্রবাসী না আসলেই বাংলাদেশের ঘাপটি মেরে থাকা কোনো জায়গার কোনো প্রতারক, সিটার, বাটপার, লম্পট এমন হতে পারে। এটা আপনারা জানবেন, কাউরে না কেউ বাংলাদেশের ওনাকে চিনবেন। এই লাইভটা যদি ভাইরাল হয়ে যায়, অবশ্যই ওই লাইভটা ভাইরাল হবে, কারণ একজন বোন ব্রাহ্মণবাড়িয়া রাসুগঞ্জ থেকে আমার কাছে আসছে। বোন, আপনাকে আমরা আইনের সহযোগিতা দিতে পারবো না, কিন্তু এই লোকটার আপনার স্বামী, যাকে আপনি স্বামী দাবি করতেছেন, যে এই স্বামীর পরিচয়টা শনাক্ত করে দেওয়ার চেষ্টা করব এই দর্শকদের মাধ্যমে, আল্লাহ জুর রহমত থাকে। আপনার আর কিছু বলার আছে? আমার আর কিছু বলো না, আমি দেশবাসীর কাছে বিচার চাই। যদি সে আমার বড় অধিকার দেয়, আমি ওর বাড়িতে কোনোদিন যাবো না, আর যদি না দেয় তাহলে আমার 3 লাখ টাকা ফেরত চাই। আমি সরকারের কাছে বিচার চাই, এটাই আমার কথা। যদি বড় অধিকার দেয় আপনি টাকা নিব না, টাকা নিবেন না? না না, তার বাড়িতে সংসার করবেন না, বাড়িতে যাবো না। সে সরকার লাগলে আমার জন্ম চেরাল হোক, সমস্যা নাই। বাড়িতে সংসার করবেন না, আপনার বাড়িতে যদি সে গরমায় থাকে রাখবেন? হ্যাঁ, থাকবো, সমস্যা আচ্ছা, নাই। সুন্দর সিদ্ধান্ত। কারণ আপনি মনে হয় ভয় পাইছেন যে তার বাড়িতে গেলে যদি আপনার মমিন সিং এ পোলা কি বলছে, যদি আমি ওর বাড়ি থেকে উঠি তাহলে বিদেশ থেকে ফোন করবো, আর বন্ধু বাসা মাইরে ফেলা দিব, আনতে হ্যাঁ মাইরে ফেলা দিব। গফরগাঁও যেহেতু একটা dangerous এলাকা। এই বলছে যে আমরা ডেঞ্জারাস এলাকা, তুই ঢুকবি, তোর মাইরে ফেলা দিব। আগে আসলে এক এমপি, নতুন এমপি পাশে কি ফালাবি, ফালাইতে যাইস। তো আমি খুব আশ্চর্য হয়েছি বোন, আপনার কথা শেষ করেন। আমি খুব আশ্চর্য হয়েছি এই কারণেই, কারণ আপনি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আপনার এমপি রুমিন ফারহানা, ওই এলাকার একজন মানুষ হয়ে, আপনি একজন মেয়ে হয়ে, অগ্নিকন্যা হয়ে আপনি একজন এরকম রাজার কাছে কট খেয়ে গেলেন। সেটা আমার কাছে, যদি অন্য এলাকার মেয়ে হইতো তাহলে আপনাদের যখন সে পানিয়া খাইতে পারছে, সে অন্য মানুষের আরো বড় মাপের পানাইছে। এটা আমরা অনেকেই হয়তো ওনার ছবিটা দেখে আমাকে ফোন দিবে যে ভাই আমি ওনার কাছে কট খাইছি, এরকম ফোন আমার কাছে আসবে। কারণ আমার নাম্বারটা পেজের বায়ুতে এবং পেজের অ্যাবাউটে দেওয়া আছে, লাস্টে 41। এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।